তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আর আমার হাতে এই দুটো কি বলো তো, কাঁচি আর ছুরি। আর এই ছুরিটা কিন্তু করাতের মতন ধার লাগে, একটু করাতের যেমনি আগাগুলো হয় না, সেই রকম টাইপের। তো স্বামী গাছটা আজকে আমি কাটবো। কেটে এটাকে মানে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আগাগুলো, তো সেই জন্যে একটু আর নিচ ওপর থেকে কেটে দিলে না নিচটা ঝাঁকড়া মতন হয়ে যাবে। তো স্নান করে চলে এসেছি, এখনও দেখো মাথাটাতেও ঠিক মতন মুছিনি। আর এটা স্নান না করে হাত দিতেও না ভালো লাগছিল না, যেহেতু এটা পুজো দিই মানি, সেই জন্যে। তো আর এই পাতাগুলোও না আমি কিন্তু ফেলবো না, ডালগুলোও আমি ফেলবো না, কেটে কিন্তু সবটাই রেখে দেবো। আর কি করি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এখন দেখো আমি কি করে কাটছি, তোমরা দেখো। ভালোভাবে আস্তে আস্তে এটাকে খুব সতর্কভাবে কাটতে হবে। আর একদম কড়াত দিয়ে কিন্তু প্লেন করে মানে কাটতে হবে সমান বরাবর। আর ভালো করে কেটে তারপরে এটাকে আমি কিন্তু কয়েকটা ডাল বসানোর চেষ্টা করব, হবে কি জানি না, কখনো বসাইনি তো। চেষ্টা করব যে ডাল দুটো হয় নাকি। আর যেহেতু অনেকটা ঝাঁকড়া হয়ে যাচ্ছে, ওই জন্য কেটে দিলেও কিন্তু ভালো। আর টবে যেহেতু, সেই জন্য কিন্তু আরও, আর জায়গাও তো কম, ভাড়া বাড়ি, কতটা মানে বেশি বড় হলেও কিন্তু মুশকিল। তো সেই জন্য দেখো কতটা ডাল আমি কেটে দিয়েছি। কাটতে না খুব মায়া এত মায়া লাগছিল তোমরা কিন্তু কিছু করারও নেই, কাটতেই হবে। তো আবার ভাবি কি, আমি তো যত্ন নিচ্ছি, আমি তো নষ্ট করছি না, আর কেটে দিলে বরং আরও ভালোই হবে। তো দেখো, আর যেহেতু গাছটাকে পুজো দিই, ওই জন্য কাটতে কেমন কতটা কষ্ট হয় বলো তো। নিজের সন্তানদের মতন গাছগুলোকে আমি যত্ন করি। তো কিছু করার নেই, চলো এখন কেটে নিয়েছি। এইবার ডালগুলো টুকরো টুকরো করে আমি কিন্তু এগুলো বসাবো। যেই দুটো ডাল মোটা মোটা আছে, যেগুলো বসানোর মতন, সেইগুলো কিন্তু বসাবো। আর বাকি মানে জাস্ট ট্রাই করা যে হয় কি না দেখার জন্যে, মানে ফেলতে মায়া লাগছে। এখান থেকে যদি আরও কটা কলম হয়ে যায় তো আর কটা গাছ হয়ে যাবে। কয়েকজন আমার কাছে চেয়েওছে, তো আমি ওই জন্যে ভাবলাম যে ট্রাই ইট, একটু দেখেই নিই যে হয় কি না। তো এখন দেখো ডালগুলো কেটে নিচ্ছি। আর কেটে নিই, আর কাটা না দু এক জায়গায় কাটা অনেক সময় সতর্কভাবে না ধরলে কাটাগুলো ফুটে যায়। তো এখন কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে, খুব ছোট করব না, আবার একটু মিডিয়াম সাইজ রাখবো। রেখে আমি একটা পাত্রে বালি দিয়ে জল দিয়ে কিভাবে বসাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ঠান্ডার মধ্যে না একটু, অবশ্য স্নান করে এসেছি তো ওই জন্য অতটা, আর এই জন্যে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবার ধুনো টুনো জ্বালাতে পারবো। এটা বসাবো। আর এটাও দেখি কেটে নিই। হবে কি না জানি না, এখন তো চেষ্টা করছি। আর কি হলো না হলো সে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তিনটে ডালই কাটছি, যেগুলো একটু মোটা আছে সেইগুলো কেটে নিচ্ছি। এটা আমার ঠাকুরের কাছে। তো দেখো বন্ধুরা, এবার যখন বসাবো তখন কিন্তু কিভাবে বসাবো সেটাও তোমাদের দেখাবো। ছুরিটা গেল কোথায়? বসানোর সময় না এই জায়গাগুলো একটু ভালো করে চেঁচে নিতে হবে। এখান দিয়ে ভালো করে এইভাবে চেঁচে নিতে হবে, শিকড়টা বেরোতে তবে তাড়াতাড়ি হবে। আমি স্নান করে মাথা টাথাও আঁচড়াইনি, এইভাবেই দেখাতে শুরু করে দিয়েছি। আর এটাও দেখো এইভাবে গোড়ার দিকটা চেঁচে নিতে হবে।
এখন কতটা হবে জানি না, দেখছি। তো বন্ধুরা দেখো, এবার এখান থেকে আমি একটু অ্যালোভেরা তুলবো। তো এটা একটু ভাঙা আছে, ওই জন্য এটা থেকেই নিয়ে নিচ্ছি। এবার বাটিতে বালি নিয়ে নিয়েছি, আর এবার এটাতেই বসাবো, সব গর্ত মোটা বেশি হবে। হ্যাঁ, তো দেখো এবার অ্যালোভেরাটা আমি এই জায়গাটা ভালো করে দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস বা মানে পোকা টোকা এগুলো লাগবে না। এই বসিয়ে দিলাম। এবার এটাও নিয়ে নিচ্ছি। এটাকে আমি কি করব, এটা শুদ্ধ বসাবো, দেখি এর কোনটা কেমন হয় সেটা দেখব। আর একটা ডাল ছিল, তো দেখো এটাও ভালো করে অ্যালোভেরা লাগিয়ে নিলাম, আর এটা শুদ্ধই দিয়ে দিচ্ছি, যে কেমন হয় দেখবো। ফার্স্ট টাইম তো আমি এইভাবে বসাচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো। এবার এই প্লাস্টিকটা দিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দেবো। এটা কিন্তু হলো না, আরো বড় প্লাস্টিক লাগবে। পুরোটা বড় সেলো টেপ আছে, ওটা পজ করে দে একটু। ছোট হচ্ছে আর পুরোটা কিন্তু ঠিক মতন ঢাকা যাচ্ছে না, ওই জন্য এই প্লাস্টিকটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইটা বড় আছে, এটা হয়ে যাবে পুরোটা। তো দেখো এইভাবে পুরোটা আমি ঢেকে দিলাম। ঢেকে এবার আমাকে এটা বেঁধে দিতে হবে, যে বাইরের হাওয়াটা না ঢোকে। তো এই দড়িটা দিয়ে এবার আমি ভালো করে বেঁধে দিচ্ছি। এটা এখন এইভাবে রেখে দেবো, কম করে মাসখানিক তো হবেই। তো চলো, এরকম করে বেঁধে দিলাম। এবার আবার খুলবো যখন, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আশা করি সবাই পাশে থাকবে। এই যে 3টে ডাল এখানে বসিয়েছি আমি, দেখবো কি হয়। তো এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। এই গাছে এই একটা ফুল হয়েছে, আর এখানে আকন্দ গাছে একটা হয়েছে, এই যে তুলে নিলাম। আর দুটো কুড়ি আছে, কালকে হবে। এই যে আর একটা আছে, কালকে হবে। তো আসো বন্ধুরা, দেখো এই যে, ওরে বাবা রে, দেখো এই আর একটা হয়েছে। এত সুন্দর লাগছে, তুলতেও ইচ্ছা করে না, কিন্তু ভগবানকে একটু প্রথম ফল না দিলে হয় না। তো দেখো কত সুন্দর হয়েছে। চলো এবার এটা দিয়ে পুজো দেবো। তো দেখো এই ফুলটা ফুটেছিল, তা আজকে ভগবান গণেশজিকে না দিলেই নয়। আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, চিন্তা করতে পারবে না। তো গণেশজিকে দিয়ে দিলাম। আর এই ফুলটা দেখো, যেহেতু গৌরী জবা, ওই জন্য গৌরী দেবীকে দিয়ে দিলাম, মা দুর্গাকে। আর এটা হচ্ছে শিবের জন্যে,
তো ওই জন্য শিবকে দিয়ে দিলাম। তো দেখো বাড়িতে একটা দুটো গাছ থাকলে কিন্তু টুকটাক কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। কালকে আমি ফুল আনিনি, অন্যদিন দোকান বন্ধ করে আসার পথে ফুল নিয়ে আসি। তো কালকে ভুলে গেছিলাম, যাওয়া হয়নি। তো দেখো এখন যা আছে ঘরে তাই দিয়ে কিন্তু আমি সেরে নিলাম। এবার যখন তো বন্ধুরা বাড়ির কাজ কর্ম পুজো সব কিছু সেরে রান্না সেরে তারপরে আবার দোকান খুললাম। দোকান খুলে এবার পার্লারে কি দু একটা কাস্টমার সেরে এখন বাজে 1টা। তো ভাবলাম যে রাজুদের বাড়িতে আজকে নারায়ণ পুজো দেবে, মানে নতুন ঘর করেছে, সেই জন্য ওখানে তো একটু অ্যাটেন্ড করতেই হবে। তা কেউ যদি নিয়ম রক্ষা মানে নিয়ম করে তা সেটাকে কিন্তু রক্ষা করার কর্তব্য থাকে, কেন কি না নাইলে তাকে অপমান করা হয়। তো দোকান থেকে চট করে চলে আসলাম এখন আমি রাজুদের বাড়িতে। দেখো নতুন ঘর করেছে, এখানে এখন আজকে নারায়ণ পুজো দিচ্ছে। তো সেই জন্যে একটুখানি কিছুক্ষণ থাকবো, থেকে আবার কেননা যেহেতু আমার পার্লার খোলা রয়েছে, পার্লার খোলা অবস্থাতেই আমি হুটহাট মানে কাছে পিঠে টুকটাক যদি 5-7 মিনিট 10 মিনিটের মতো কোনো কাজ থাকে আমি কিন্তু চটজলদি সেরে চলে আসি। কেন কি না এবার সে যতই হোক আমাকে বারবার বলে গেছে, এবার যদি না যাই তা অপমানজনক ব্যাপার হবে। তো সেই জন্য চলে আসলাম নারায়ণ পুজোর ওখানে, একটু নারায়ণ দর্শন করে কিছুক্ষণ থেকে এবার আবার তো চলে আসছিলাম। তখন এবার ঠাকুর মশাই বলল যে যজ্ঞটা শুরু হচ্ছে, যতক্ষণ না মানে যেহেতু রেডি করা হচ্ছে তো এখন না ধরানো পর্যন্ত তো যাওয়াটাও ঠিক হবে না, ওই জন্যে এবার তো বন্ধুরা দেখো হোম যজ্ঞ কিন্তু অলরেডি মানে শেষের পর্যায়ে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এখনকার মতন ভিডিওটা শেষ করছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নারায়ণের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি সকলের মঙ্গল আমি যখন ঠাকুরের কাছে প্রার্থনা করি তখন কিন্তু সকলের মঙ্গল হোক এটাই আমি কামনা করি, নিজের জন্য চাইতে ভুলেই যাই। আমি মনে করি সবার মধ্যে তো আমিও থাকবো। তো চলো আবার আগে কি ভিডিও দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আপাতত এখানেই ইতি করছি, তো আবার দেখা হবে। তো আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের পছন্দ মতন লাইক সাবস্ক্রাইব এগুলো তো তোমাদের বলতেই লাগে না, তোমরা যথেষ্ট আমাকে সাপোর্ট করছো, আর তোমাদের জন্যেই কিন্তু আজকে আমি যতটা এগিয়েছি তোমাদের জন্যেই। তো চলো এখন আমি আবার তাড়াতাড়ি দোকানে চলে যাব, টাটা।